আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এসো সচেতন সোসাইটি আগে একটা রুমে ছিল, এখন আমরা দুইটা রুমে কিভাবে সাজিয়েছি সেটা এখনও উদ্বোধন করি নাই, তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে আপনি আমাদের এসো সচেতন সোসাইটির দরজার একটা লোগো আছে, জাস্ট আমাদের এখানে আসো, এটা এখন নিয়ে যাও, আমি এখন দেখাবো তোমাদের তোমাদের এখন দেখাও তুমি। এর পরবর্তীতে ধরো একভাবে ধরো। এর পরবর্তীতে ঢোকার পরে আপনি আমাদের একটা র্যাক দেখবেন, সেখানে বেশ কিছু ফাইল আছে। তো এখানে আমাদের মেহমান যারা আসবে তাদের জুতাগুলিও এখানে রাখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। আর এখানে এসো সচেতন সোসাইটির কর্মকাণ্ড, যে আগে যে কর্মকাণ্ডগুলি করেছি সেই কর্মকাণ্ডগুলি এখানে রয়েছে, এবং একটা বুক সেলফ আছে, যেটা বুক সেলফগুলোতে আমার প্রয়োজনীয় কিছু বই আছে সেখানে, এবং এসো সচেতন সোসাইটির করেছে কতগুলো রেজিস্টার খাতা আছে, সেখানে ফাইল আছে। এবং এখানে আমাদের মেহেদি বসে, যে মেহেদি আপনারা 24 ঘন্টা এসো সচেতন সোসাইটির অফিসে আপনারা পাবেন, এবং বিভিন্ন কাজে। এই যে দেখেন আপনারা মেহেদি, তুমি একটু কথা বলো এসো সচেতন সোসাইটি সম্পর্কে, তোমার কেমন লাগছে কাজ করে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো তোমাকে এসে তো সবসময় পাওয়া যাবে এখানে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তুমি এখানে যে কাজ করতেছো, তুমি যে এখানে সেবামূলক একটা প্রতিষ্ঠানে কাজ করতেছো, তোমার কেমন লাগতেছে? আমার অনুভূতি খুবই ভালো। আচ্ছা, ভেরি গুড। সম্মানজনক একটা কাজ, আর নিজের উৎসাহিত ইয়াতেই করতেছি, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার সাথে কথা বলতেছি, করতেছি, খুবই Very, ভালো লাগতেছে। very good. অবশ্যই আসবেন, সেবা নিয়ে যাবেন আমাদের থেকে, যতটুকু আমাদের সামর্থ্য কুলায় ততটুকু করে দেব। ভেরি গুড, ভেরি গুড, বাহ, ভেরি গুড। নাও এরপরে দেখাও। এরপরে মেহেদি যেখানে বসে, এটা তো দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের একটা লোগো আছে, এই সচেতন সোসাইটির একটা লোগো, এই যে দেখতে পাচ্ছেন। এখানে একটা ঘড়ি আছে, একটা প্রতিষ্ঠান আমাদেরকে ঘড়িটা দিয়েছে, সেই সুতরাং তাদের সম্মানার্থে আমরা ঘড়িটা উপরে রেখেছি। এখানে আমি বসি, একটু একটু এই কর্নারে যাও তো বাবা, এই কর্নারে যাও। এরপরে যে এখানে আরেকটা টেবিল আছে, টেবিল এখন একটা ল্যাপটপ। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো এখানে লেখা আছে। আমরা যদি লক্ষ্যটা নির্ধারণ বলি, তাহলে দেখা যাচ্ছে লক্ষ্যটা লেখা আছে রোগ সচেতনতা, ইতিবাচক মনোভাব তৈরির মাধ্যমে শিশু কল্যাণ, ক্ষুধামুক্ত, নিরক্ষরমুক্ত, লিঙ্গ সংবেদনশীল ও বৈষম্যহীন টেকসই সমাজ বিনির্মাণ। এটা হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য আমরা এই 6টা কাজকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেটা এই যেমন সচেতনতা বৃদ্ধি করা, তারপরে হলো অসহায়দের সহায়তা করা, শিশু, যুব, বয়স্ক, নারী ও পরিবার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিচ্ছি, আর একটা সমন্বিতকরণ কার্যক্রম এবং পরিবেশ উন্নয়ন। আমরা যদি সংক্ষেপে কিছু বলি তাহলে খুব সহজে বোঝা যায়। সচেতনমূলক কার্যক্রম, এখানে যতগুলো নেগেটিভ আছে সমাজে সবগুলিকে সচেতনের মধ্যে পজিটিভ তৈরি করা, এবং আমাদের স্বাস্থ্য সেবাকে বৃদ্ধি করার জন্য এই সুসচেতন সোসাইটি সবসময় মনে করে সেখানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষকে রোগ সচেতন মুক্ত, অর্থাৎ রোগ সচেতন সমাজ তৈরি করতে হবে, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে। সেই বিষয়টা আমরা উল্লেখ করেছি। কেউ মানসিক স্বাস্থ্যকে আমরা প্রমোট করেছি, কিভাবে এইটা সচেতন করা যায়, আত্মহত্যা প্রতিরোধ কিভাবে করা যায়, সমাজ কল্যাণের প্রতি কিভাবে মানুষ গুরুত্ব দেয়, সেই বিষয়টা সচেতন করা তৈরি করছি। একটা অসহায়দের সহায়তা করে থাকি আমরা বিভিন্নভাবে। এখানে লেখা আছে দেখেন, অসহায় পথ শিশু হিজড়া ও শারীরিক এবং মানসিক অসুস্থ ব্যক্তিদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সাথে সাথে ক্ষুধামুক্ত সমাজ গঠন এবং মৌলিক চাহিদা পূরণে সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা। তারপর হলো শিশু, যুব, বয়স্ক, নারী ও পরিবার কল্যাণ, এটা কাজ করে যাচ্ছি, এবং বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার দিচ্ছি আমরা। সমন্বিত কার্যক্রম, এটা হয়তো অনেকে না বুঝতে পারে, সেই জন্য বলছি সমন্বিত কার্যক্রম হলো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কিভাবে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমরা বিভিন্ন সব কর্মসূচি করে থাকি, যে বিভিন্ন ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলোকে একত্র করে আমরা কার্যক্রম প্রণয়ন করে থাকি। একত্র হই কি আর কি লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি সমন্বয় করার চেষ্টা করি, সেটাই সমন্বয় কার্যক্রম। পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ নিয়ে আমরা কিন্তু কার্যক্রম করে থাকি। এদিকে আসো। আরেকটা হলো এসেই কেউ আমাদের এসো সচেতন সোসাইটিতে এসেই প্রথমে সেটা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে যদি ধরো, একটু উপরে ধরাও, এখানে দেখেন আমাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। দেখা যাচ্ছে উপরে লেখাটা, বাতির জন্য ইয়া হয় না। আচ্ছা, আমরা বাতিটা বন্ধ করে দিই। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যারের জন্ম মৃত্যু লেখা আছে, এবং আমি মোহাম্মদ মাজারুল ইসলাম যে কথাটা বলছি ওনার সম্পর্কে, জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম শুধু একজন মহান চিকিৎসকই ছিলেন না, আমার মতে তিনি ছিলেন দার্শনিক এবং একজন আদর্শিক সমাজকর্মী। কারণটা হলো উনি যখন আমাদের এই
1956 সালে এই প্রতিষ্ঠান বাংলাদেশ ডায়াবেটিস সমিতি তৈরি করেন। তখন তিনি এই জিনিসটা ভাবছিলেন যে মানুষকে সেবা কিভাবে দেওয়া যায়, আর সেবা করার জন্য ক্রেডিট না, বরং আমি যে সেবা দেওয়ার জন্য সুযোগ দিল, এটাই মহান আল্লাহর কাছে কিন্তু আমি পাইলাম, তো এটা তো পাইতাম না যদি রুগীটা না আসতো। এই জন্য রুগীকে উনি ধন্যবাদ প্রদান করছেন। সেই মোটুকে কেন্দ্র করে কিন্তু এই সচেতন সোসাইটি কার্যক্রম করছে। আমি আপনাদেরকে বলে রাখি আরেকটা বিষয়, মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন এবং আমার বাবা মা, এরপরে যাকে আমি স্থান দিয়ে থাকি এই ব্যক্তিকে আমি স্থান দিয়ে থাকি, কারণ ওনার নীতি আদর্শ আমি ধারণ করে থাকি। এর পরবর্তীতে একজন মানুষ এসে এটা মুজবা কাটবে, হ্যাঁ একটু কষ্ট করে, হ্যাঁ আমি দেখবো, সমস্যা নেই। তাহলে এই যে বিষয়টা একজন এসে এট দ্য গ্ল্যান্স বুঝতে পারবে ডায়াবেটিক নিয়ে আমরা কি কাজটা করি। আমরা ফ্রি সুগার টেস্ট করি, এই যে করে যাচ্ছি আমরা, সেগুলি ফলো আপ করে থাকি এবং কি কি করি সেটা এখানে রয়ে গেছে। ঠিক আছে, আসো এদিকে আসো, আমরা দ্বিতীয় রুমে প্রবেশ করতেছি। সম্মানিত দর্শক আসুন, দ্বিতীয় রুমে আমরা এই ওয়ালটা আছে, এই ওয়ালটা আমরা এখানে এই রুমটা আমরা তিনটা পারপাস আমরা ইউজ করব। সেটা হলো একটা হলো এখানে আমরা বিভিন্ন সচেতনমূলক সেন্টার তৈরি করি। এই যে সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একদম স্টুডিও, এটা একদম স্টুডিও তৈরি করে ফেলেছি আমরা, বলা যায় আমার ভাবনা চ্যানেলের যতগুলি ভিডিও দেখেন সেই ভিডিওগুলি এখান থেকে এখন দেখতে পাবেন। হ্যাঁ, এখানে একটা স্টুডিও তৈরি করে ফেলেছি। তো যাই হোক, এটা স্টুডিও এবং এটা তো মিটিং রুম, এবং ডাক্তার আসলে সেখানে রুগীও কিন্তু ওনারা দেখবেন। এখানে একজন ডাক্তারের দেখাও তো, এই ডাক্তার সাহেবের এটা দেখাও। এই যে একজন ডাক্তার সাহেবের কিন্তু একটা ব্যানার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উনি কিন্তু প্রায়ই আসেন। এছাড়াও আমাদের ডায়াবেটিক মেডিসিন এবং গাইনি এখনো আসে নাই, তবে আসবে। সেটা হলো বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি থেকে আসবে। আর হলো আমাদের আয়ে ডক্টররা বলবেন, যেখানে আছেন। তারপর এই রুমটা আমাদের গ্রিন সিল করে রেখেছি যাতে আমরা খুব সহজেই একটা ভিডিও মেক করতে পারি, এবং এখানে আমাদের নির্বাহী কমিটির সদস্যদের একটা কিন্তু সবকিছু এখানেই মিটিং হয়ে থাকে। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাচ্ছি, এই যে আমরা মোটামুটি একটু কালার করেছি, তারপরে সেরকম না হলে আমরা যতটুকু চেষ্টা করেছি করার জন্য আমরা করেছি। এদিকে আবার অন্য কালার দিয়েছি আমরা, এটা ক্লোজ করে দেই। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো উঠাই দিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই রুমে চলে আসা হবে আমরা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে এই পর্যন্ত আমরা একটা প্রতিষ্ঠান গুছিয়ে আমরা এই পর্যন্ত করতে পারছি, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই যে দ্বিতীয় রুম, কিন্তু আপনারা দ্বিতীয় রুম থেকে ডাইরেক্ট কিন্তু প্রথম রুমের যে দরজাটা আমরা দেখতে পাবেন। এখানে বসো, একটু কথা বলি। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো আপনি মানুষের জন্য কাজ করবেন আর কষ্ট করবেন না, তা তো হয় না। কারণ কষ্ট ছাড়া কোনো কাজই সাকসেসফুল করা যায় না। এখন প্রশ্ন হতে পারে, আপনি যে কষ্টটা করছেন সেই কষ্টটার জন্য কি আপনি সরাসরি কোনো অর্থ পাচ্ছেন কিনা, বা পাচ্ছেন না কিনা, বা অন্য কিছু পাচ্ছেন কিনা, এইটা মিনিং আলাদা। আমি বলছি যে কোনো কাজ সফলভাবে করতে হলে কষ্ট করতে হবে। সম্মানিত দর্শক, আমি 6:30 সময় মানে ফজর নামাজ পড়ে আমি যা করেছি, গোসল করে জামা কাপড় পরে আমি অফিসে চলে গেছি। এরপরে আরো 2টি মিটিং করেছি। এরপরে আমি এখানে আবার অফিসে একজন লোক আসছিল, তার সাথে মিটিং করলাম। এরপরে নামাজ পড়তে গেলাম, এরপরে আরেকটা মিটিং করলাম। এখন আমি এখানেই আসছি। এখন আমি বাসায় যাবো, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার একটু পরিবারের খোঁজ খবর নিয়ে আবার আমি কম্পিউটারে বসবো, কারণ আমাদের বেশ কিছু ভিডিও ছাড়তে হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়টির মধ্যে আমার কোনো কষ্ট হয় না। কারণটা কি, আমি সব কাজগুলোকে এনজয়ের ভিতরে নিয়েছি। তো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই সুসচেতন সোসাইটির নতুন অফিসের কিছু বিষয়, কিছু সাজানো ডেকোরেশন কীভাবে আমরা সাজিয়েছি সেটা। তো এটা উদ্বোধনের সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সেই প্রত্যাশায় বিদায় নিব আপনাদের কাছ থেকে। এতক্ষণ আমি ছিলাম সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম, এবং এই সুসচেতন সোসাইটির অফিস থেকে। এবং যে ভিডিওটা ধরেছে সেটা হলো আমাদের মেহেদি হাসান। মেহেদি হাসানের জন্য দোয়া করবেন, সেও যেন সুন্দর করে এই প্রতিষ্ঠানে কাজ করতে পারে, কারণ সে এটা মনের মতো করে আপন করে নিয়েছে প্রতিষ্ঠানটাকে। সেটার জন্য মেহেদিকেও ধন্যবাদ, এবং আপনাদেরকে আরও অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন, পরামর্শ দিয়ে থাকেন। এবং এছাড়াও যদি আপনারা এই সুসচেতন সোসাইটির সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলেও নিচে যে নাম্বারগুলি দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমাকে না পাইলেও মেহেদিকে পাবেন। মেহেদির মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।